মাধ্যমিক 2025 গুরুত্বপূর্ণ ভূগোলের ম্যাপ পয়েন্টিং এবছর যেগুলো আসার সম্ভাবনা আছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো পর্বতের মধ্যে আরাবল্লী, সাতপুরা, কারাকোরাম, পর্বতশৃঙ্গের মধ্যে কেটু এবং বিন্ধ্য পর্বত, এগুলোর মধ্যে একটি। নদীর মধ্যে তাপ্তি, ভারতের অন্তর্বাহী নদীর লুনি, দক্ষিণ ভারতের গঙ্গা, গোদাবরী এবং কাবেরীর মধ্যে একটি। উপকূল, হ্রদ এবং মালভূমির মধ্যে ভারতে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল, ভারতের উচ্চতম লবণাঞ্চলের হ্রদ প্যাংগং, ভারতের বৃহত্তম উপহ্রদ চিলিকা, রাজস্থানের বৃহত্তম হ্রদ সম্বর, ভারতের উচ্চতম মালভূমি লাদাখ, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত এবং বৃষ্টির ছায়াঞ্চল অর্থাৎ শিলং এবং মুশিরাম অর্থাৎ মেঘালয় মালভূমি। বন্দরের মধ্যে ভারতের করমুক্ত বন্দর বা শুল্কমুক্ত বন্দর কান্ডালা, ভারতের উপকূলীয় ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনম, আরব সাগর রানী কোচি, পূর্ব ভারতের পেট্রোসেনা শিল্পকেন্দ্র হলদিয়া। উৎপাদক অঞ্চলের মধ্যে মিলেট, আখ, কফি এবং গম। মৃত্তিকার মধ্যে ল্যাটেরাইট, পার্বত্য এবং কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিল্পের মধ্যে শঙ্কর ইস্পাত কেন্দ্র সালেম, উত্তর ভারতে মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও, ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভিলাই। শহরের মধ্যে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা, ভারতের ডেট্রয়েট চেন্নাই, ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে ম্যানগ্রোভ অরণ্যযুক্ত অঞ্চল অর্থাৎ সুন্দরবন, চিরহরিত অরণ্যযুক্ত অঞ্চল, মরু উদ্ভিদ এবং মরু মৃত্তিকা দুটোই হবে ওখানে রাজস্থান। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল অরুণাচল প্রদেশ, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল বিহার, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, কচ্ছের রন, ভারতের বৃহত্তম কয়েল ভেম্বানাদ। এগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ। নমস্কার।